আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজান, রাজনীতি, ব্যবসা এবং চাকরি। এতগুলো সাবজেক্ট বলার উদ্দেশ্য হলো এই মাহে রমজান আপনার বছরে বছরে একবারে আসবে, আর এই মাসটা আপনাকে কাজে লাগাতে হবে। কাজে লাগালে আপনার জীবন দুনিয়া আখিরাত আপনি ধন্য হবেন। যারা ব্যবসা করছেন তারা ব্যবসার অজুহাতে ব্যবসাতে বেশি সময় দিতে গিয়ে, বেশি লাভবান গুনতে গিয়ে আপনি রমজান মাসের যে কাজগুলো আছে, ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়া, সময় মতো সেহরি খাওয়া, সময় মতো ইফতারি করা, এবং আপনার যে দোয়া দুরুজ আছে, আপনার যে কোরআন তেলাওয়াত আছে, কোরআন শিক্ষা আছে, ইসলামী কোরআন হাদিস তা তো পড়া যায় আপনার অ্যাপসের মাধ্যমে বা বাসায় কিনে নিয়ে কোরআনের অর্থ পড়বেন, অথবা পুরা কোরআন একবার খতম করবেন, অথবা হাদিসের কোনো একটা অধ্যায় শেষ করবেন। এইভাবে আপনাকে আপনার রমজান মাসের যে ফজিলতপূর্ণ যে কাজগুলি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ যেটাকে বলে, ওটাকে আপনার করতে হবে। এই কাজগুলো আপনাকে চলমান রাখতে হবে একটা মাস। এটা জিহাদ করতে হবে। নাহলে আপনার আপনি অসাড়, আপনি জ্ঞানী না, আপনি মূর্খ, আপনি অথবা কম জ্ঞানীদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। কারণ আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কিন্তু আপনাকে রমজান মাসটা কাজে লাগাইতে হবে। কারণ ফজিলতপূর্ণ ৭১। তাহলে আপনি প্রত্যেকটা আমলে কি পাচ্ছেন? বিশাল উপহার পাচ্ছেন। এই অফার আপনার কাজে লাগাইতে হবে। রাজনীতি করছেন, এখন রাজনীতি করতে গিয়ে আপনি বর্তমানে বেশিরভাগই রাজনীতি করতে গেলে আপনাকে ভালো কথা, ভালো চলা কমই হয়। কারণ আপনার অযথা কথা, অযথা বকবক, অযথা নিজেকে বড় বড় করে উপস্থাপন করা, অথবা কোনো নেতার মনে করেন তেল মারা, কোনো নেতার ওই তার গুণ কীর্তন, গুণ না ছাড়াও গুণ বলেন, তার কৃতজ্ঞতা কিছুই নেই, কিন্তু দেখা গেছে তাকে এমন হাইলাইটস করতেছেন, কিন্তু আসলে তার সেখানে এরকম যোগ্যতার লোকই না। এই জন্য আমাদেরকে রাজনীতি করতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা, অপ্রাসঙ্গিক চলা, ইফতার পার্টিতে অযথা হট্টগোল, এই সেই সব মিলিয়ে আপনাকে রাজনীতি সাবধানে করতে হবে, ব্যবসা সাবধানে করতে হবে। চাকরি যারা করছেন, চাকরির অজুহাত দিয়ে আপনাকে কিন্তু এই আমল আখলাক থেকে আপনাকে দূরে সরে যেতে হবে না, হতে পারবেন না। যদি করেন তাহলে আপনার জন্য বিপদ অপেক্ষা করতেছে। কারণ হতে পারে এই রমজানে আপনার জীবনের শেষ রমজান, হতে পারে এই সেহরি, এই ইফতার আপনার জন্য শেষ। অতএব আপনি এটাকে কাজে লাগাইতে হবে। ব্যবসা, চাকরি, রাজনীতি, এই সমস্ত অজুহাত দিয়ে আপনি আমল থেকে বঞ্চিত হবেন না, ফাজর নামাজ থেকে বঞ্চিত হবেন না। ইনশাল্লাহ আমরা এই রমজান মাসকে একবারে প্রত্যেকটা সেকেন্ড আমরা কাজে লাগিয়ে দিব। কারণ আপনি জিহ্বা নাড়াতে থাকেন, ঠোঁট নাড়াতে থাকেন আল্লাহর জিকিরে, সেটা হোক লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান তাজা হয় এবং ইমান মজবুত হয়। আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, আপনার মনের কালিমা দূর হয়ে যায়। আপনি বেশি করে দুরূদ শরীফ পড়েন, আপনার মর্যাদা বাড়বে। আপনার আপনার 10টি রহমত নাজিল হবে। তারপর আপনার 10টা আপনার বরকতময় আপনি পেয়ে গেলেন। তাহলে গুনাহ মাফ হলেন, আপনার রহমত পাইলেন, আবার গুনাহ মাফ হইল, মর্যাদা বৃদ্ধি হইল। দুরূদ শরীফে শুধু ৩টা তো এটা হাদিসে আসছে, কিন্তু অসংখ্য উপকার। তার মানে আপনি জিহ্বা নাড়াবেন। আল্লাহ দুরূদ শরীফ পড়ে হোক, ইস্তেগফার পড়ে হোক, অথবা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে হোক। এভাবে করলে ইনশাআল্লাহ আমাদের এই সময়টা নষ্ট হবে না। আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। দুনিয়া আমাদের জন্য ক্ষণিক। আমরা যাই করছি সবই মরীচিকা, সবই মরীচিকা, সবই ধোঁকা। কিন্তু রমজান আর আসবে না। আমরা ইনশাআল্লাহ রমজান নিজকে আল্লাহর নৈকট্য লাভের হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।